নতুন করে ৬ মাসে লক্ষাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ করার তথ্য দিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। সম্প্রতি মিয়ানমারের রাখাইন থেকে ১,১৩,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে এরই মধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে ইউএনএইচসিআর। গত সপ্তাহে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়কে এ চিঠি দেয়। সব মিলিয়ে ক্রমশই জটিল হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি। এ নিয়ে কক্সবাজারের উখিয়া টেকনাফের স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। রোহিঙ্গা বিষয় আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, রোহিঙ্গার অনুপ্রবেশের বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে এবং স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে জানাবেন সেখানকার বিস্তারিত। স্যার, রোহিঙ্গা যে অনুপ্রবেশ কক্সবাজারের যে উখিয়া টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে হচ্ছে, এটি আসলে গত বছরের অর্থাৎ 2023 সালের নভেম্বর থেকে এই পর্যন্ত হিসেব করা হচ্ছে প্রায় ১,১৩,০০০ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে ঢুকেছে এবং এই সমস্ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু বেড়ে গিয়েছে। বলা হচ্ছে গত এক সপ্তাহে প্রায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৫,০০০ রোহিঙ্গার অনুপ্রবেশ কিন্তু বাংলাদেশে হয়েছে এবং এই যে রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না, রোহিঙ্গার অনুপ্রবেশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটি নিয়ে স্থানীয়দের মাঝে বেশ উদ্বেগ আর উৎকণ্ঠা দেখা দিয়েছে এবং তারা বলছেন যে বিশেষ করে গতকালকে যে ১লা মে শ্রমিক দিবস গেল, এই শ্রমিক দিবসে তারা যে দাবিটি তুলেছেন, কক্সবাজারের স্থানীয়দের যে শ্রমবাজার, সেই শ্রমবাজার কিন্তু দখল করে নিয়েছে রোহিঙ্গা শ্রমিকরা। তারা কম দামে বেশি কাজ করে এমন একটি কথা ছড়িয়ে দিয়ে কিন্তু কক্সবাজারের বিভিন্ন জায়গাগুলোতে এখন রোহিঙ্গা শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি কক্সবাজারে সেটি কিন্তু অবনতি হতে চলেছে এবং কক্সবাজারের যদি কোনো স্থানীয় কেউ কোনো অপরাধ করলে তাকে শনাক্ত করার সুযোগ থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন রোহিঙ্গারা যারা আসছে কক্সবাজারে তারা অপরাধ করে যদি চলে যায় তাদেরকে আসলে শনাক্ত করার সুযোগটা ওভাবে থাকে না। এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে বেশ উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। পাশাপাশি স্থানীয়রা আরও যেটি বলছেন যে খাদ্য যে দাম বৃদ্ধি পাচ্ছে এবং কক্সবাজারের যে পরিমাণ মানুষ সেখানে যে পরিমাণ উৎপাদন হয়, আরও বেশি পরিমাণ রোহিঙ্গা আসলে বাংলাদেশে আসার কারণে প্রথমে ১২ লাখ, এরপর ১,১৩,০০০ রোহিঙ্গা আসার কারণে সরকারিভাবে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার আগমনের কারণে কিন্তু এই যে খাদ্য সংকটটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। তো রোহিঙ্গাদের যে আগমন, এটি নিয়ে জাতিসংঘ একটি চিঠি দিয়েছে বাংলাদেশকে। তারা বলছে তাদেরকে আসলে ঘর করে দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত আসলে ওভাবে রাজি হয়নি, কোনো ধরনের গ্রিন সিগন্যাল দেয়নি। তো এই ছিল রোহিঙ্গা আগমনের আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।